এবং সবচেয়ে সুখবর হলো যে এই ভিডিও দেখার পর আপনি নিজেই রেপার্টরি করা অনেকটাই শিখে ফেলবেন। এমনকি মোবাইল যে সিনথেসিস রেপার্টরি যেটা, এটা আপনি নিজেই ব্যবহার করে শিখে ফেলতে পারবেন। আমরা আজকে আমাদের টপিকে যে জিনিসগুলো শিখবো, যে প্রতিনিয়ত আমাদের কেস টেকিং এর মধ্যে যে বিষয়গুলো আমরা তুলে ধরি, যেমন শীতকাতরতা, খাওয়া দাওয়া, পছন্দ অপছন্দ, ঘুম, তারপর প্রস্রাব, তারপর স্টুল, এগুলো স্বপ্ন, এগুলো যে জিনিসগুলো বারবার আসতেছে, সেই বিষয়গুলো শুধু আমরা রেপার্টরিতে দেখাবো, যাতে আপনার জন্য খুব সহজ হয় এবং আপনি নিজেই বের করতে পারেন। চেষ্টা করব যারা আমার এই ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন তারা তারা খুব সহজেই রেপার্টরিটা শিখে ফেলতে পারবেন। প্রতিনিয়ত আমি ভিডিও দিব, তাই আমার ভিডিওকে অবশ্যই লাইক, ফলো, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকলে আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আপনাদের সামনে আমরা আবার এসে পড়লাম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো যে রেপার্টরি। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে রেপার্টরি কিভাবে শিখতে পারবো, কিভাবে সহজে শেখা যায়। অনেকে দেখা যায় অনেকভাবে বিভিন্ন ধরনের কোর্স করায় অনেক মাস ব্যাপী। আসলে আমরা যদি চাই, আমরা যদি কিছু মানুষকে রেপার্টরির ওয়েটা বা ধারাটা যদি ধরিয়ে দিতে পারি, তাহলে তার জন্য যথেষ্ট। সে নিজের গতিতে সে এভাবে এগিয়ে এগিয়ে শিখতে পারে। তো এরকম ভাস্ট বিষয় না এগুলো, তেমন কিছু। আশা করি আমরা 3 দিনের মধ্যে রেপার্টরিটা শিখে ফেলতে পারবো। তারপর আমরা আমাদের মেধা অনুযায়ী প্র্যাকটিস করতে করতে আমাদের নিজেদেরকে ডেভেলপ করব। তাই আমি প্রতিনিয়ত কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, যারা আমার এই ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন তারা তারা খুব সহজেই রেপার্টরিটা শিখে ফেলতে পারবেন। প্রতিনিয়ত আমি ভিডিও দিব, তাই আমার ভিডিওকে অবশ্যই লাইক, ফলো, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করে। আর যারা আমাদের সাথে এরকম ফলো করে থাকবেন না, এই ভিডিওগুলো প্রতিনিয়ত পাবেন না। রেগুলার আমরা এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা রেপার্টরিটা খুব সহজে আয়ত্ত করতে পারি। ঠিক আছে? আজকে আমাদের প্রথম চ্যাপ্টারটা হলো যে আমরা কিরকম। প্রথমে একটু রেপার্টরির ইতিহাস বলি। একেবারে পড়াশোনা না করলে হয় না। ঠিক আছে? খালি ধরলাম, পড়লাম, শিখলাম, রোগী দেখলাম, বিষয়টা এরকম না। কিছু ইতিহাস জানার থাকার লাগে। দেখা যায় অনেক সময় অনেক রোগীরাই, অনেক জ্ঞানী মানুষ এসে আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে। আপনি তখন কি উত্তর দিবেন? তাই কিছু জ্ঞান থাকা দরকার। রেপার্টরি কেন আবিষ্কার হয়েছে? এর প্রয়োজনীয়তা কেন অনুভব হয়েছে? প্রথমত হলো যখন হেনিম্যান, আমাদের ডক্টর ফ্রেডরিক স্যামুয়েল হেনিম্যান, যখন আমাদের হোমিওপ্যাথির জনক যিনি, এই আহ, অনেক মেডিকা যখন ওষুধ, যখন এর ভিতরে যখন ওষুধ এড করতেছিল, বারবার সিমটমস যখন প্রডিউস করতেছিল নিজের শরীরে বা তার আশেপাশে বন্ধু বান্ধবদের, তখন দেখা যাইতেছে কি এগুলো লিখতে লিখতে অনেক পেজ হয়ে যাইতেছে। ঠিক আছে? তখন অনেক পেজ হওয়ার কারণে এগুলো উনি চিন্তা করলো এগুলো তো ধারণ করা বা আমাদের মনে রাখা খুব কষ্টকর। যদি এরকম কিছু করা যায় যে এদেরকে লিপিবদ্ধ করে যদি কিছু ডিকশনারি টাইপের করা যায়, তখন আমাদের জন্য ধরতে, বুঝতে এবং খুঁজে বের করতে খুব সহজ হবে। তখন উনি সর্বপ্রথম যে রেপার্টরি তৈরি করেন, সেটাকে নাম দেওয়া হয় ম্যাথমেটিকা ডিকশনারিজ। ঠিক আছে? এই নাম অনুসারে সর্বপ্রথম কি সেই রেপার্টরিটা তৈরি হলো। তার পরবর্তীতে যখন এটা আরো অ্যাডভান্স হলো, আরো লেখালেখি হলো, পরবর্তীতে এই রেপার্টরির নাম দেওয়া হয় রেপার্টোরিয়াম। তো এই ছিল মোটামুটি একটা সংক্ষিপ্ত ইতিহাস। আমরা আজকে আমাদের টপিকে যে জিনিসগুলো শিখবো, যে প্রতিনিয়ত আমাদের কেস টেকিং এর মধ্যে যে বিষয়গুলো আমরা তুলে ধরি, যেমন শীতকাতরতা, খাওয়া দাওয়া, পছন্দ অপছন্দ, ঘুম, তারপর প্রস্রাব, তারপর স্টুল, এগুলো স্বপ্ন, এগুলো যে জিনিসগুলো বারবার আসতেছে, সেই বিষয়গুলো শুধু আমরা রেপার্টরিতে দেখাবো, যাতে আপনার জন্য খুব সহজ হয় এবং আপনি নিজেই বের করতে পারেন। এবং সবচেয়ে সুখবর হলো যে এই ভিডিও দেখার পর আপনি নিজেই রেপার্টরি করা অনেকটাই শিখে ফেলবেন। এমনকি মোবাইল যে সিনথেসিস রেপার্টরি যেটা, এটা আপনি নিজে ব্যবহার করে শিখে ফেলতে পারবেন। প্র্যাকটিক্যাল ওয়েতে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে করতে হয়, কিভাবে সাজিয়ে গুছিয়ে রেপার্টরি বসিয়ে আপনি কিভাবে আপনার মেডিসিন গুলো নিয়ে আসতে পারবেন। আচ্ছা, সর্বপ্রথম আমরা যেটা শিখবো জেনারেল চ্যাপ্টার, যেখানে আমরা পাচ্ছি কাতরতা এবং খাবার। অর্থাৎ আমাদের যখন রোগীকে আমরা প্রশ্ন করি যে আপনি শীত কাতর না গরম কাতর, খাবারের মধ্যে কি কি খাবার পছন্দ করেন, টক, ঝাল, মিষ্টি, গরুর গোস্ত, গরুর গোস্ত, মাছ, মাংস, শাক সবজির মধ্যে এগুলোর মধ্যে কি খেতে পছন্দ করেন, তখন এগুলিকে আমাদের ল্যাবরেটরিতে ঢুকানোর লাগে। সেই অনুযায়ী মেডিসিন আসে। এখন এগুলো তো আমরা কিভাবে ঢুকবো? ঠিক আছে? তো আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের সামনে একটা স্ক্রিন বেশি হলো। ঠিক আছে? প্রথমে ঢুকলাম আমরা জেনারেলস। জেনারেলসে ঢোকার পর আমি কি শীতকাতর পেশেন্ট গুলা দেখবো। তো শীতকাতর পেশেন্ট গুলোকে যারা ইংলিশ ম্যাথমেটিকা পড়ে তাদের জন্য সহজ। চিলি পেশেন্ট, ঠিক আছে? চিলি পেশেন্ট, তাহলে চিলি লিখলাম, দেখেন আসা বললো। তারপর এখানে আমি প্রেস করলে আমার যে কাঙ্ক্ষিত যে মেডিসিন সেগুলো কি এসে পড়লো। এখন এটাকে কি আমি রেপার্টরি করতে চাচ্ছি, তাই এটাকে আমি রেপার্টরিতে অ্যাড করব। তো রেপার্টরিতে আমি অ্যাড চাপ করে সেটা প্রবেশ করিয়ে দিলাম। তারপর আসলাম আমরা
খাবার পছন্দ অপছন্দের মধ্যে ঢুকলাম। খাবার পছন্দ অপছন্দের মধ্যে যদি আমরা যাই, সেটাও কি জেনারেলস চ্যাপ্টারের মধ্যে ঢুকে। এখন একটু জেনারেলস নিয়ে আলোচনা করা দরকার। জেনারেলস মানে কি? পুরো শরীরের সার্বিক অংশ, যেই অংশগুলা আমার পুরো বডির সাথে সম্পর্ক। যেমন শীত কাতর বা গরম কাতর পুরাটাই কি আমার পুরো বডির সাথে সম্পর্ক। ঠিক আছে? এমন না যে কোনো একটা অর্গানের সাথে সম্পর্ক। ঠিক আছে? খাবার এটা আমার পুরো শরীরের সাথে সম্পর্ক। আমার এই খাবারটা পুরো শরীরে পৌঁছে যেতেছে। তাই জেনারেলস চ্যাপ্টারে এরকম কিছু ঢুকানো হলো যেগুলো কিনা আমার পুরো সার্বিক অঙ্গকে নির্দেশ করে। ঠিক আছে? তো এখানে খাবারের মধ্যে যদি দেখি টক, ঝাল, মিষ্টি যদি আমি খুঁজতে যাই, তো সর্বপ্রথম কিসে যেতে হবে? প্রথমে আমি জেনারেলসে ঢুকবো। জেনারেলসে যাওয়ার পর ফুড অ্যান্ড ড্রিংকস, সেই আ অ আপনার রুব্রিকের মধ্যে ঢুকবো। সেই রুব্রিকের মধ্যে ঢোকার পর সেখানে অনেকগুলো সাব রুব্রিক পাবো। তো এখানে একটু ক্লিয়ার করে রাখি রুব্রিক, সাব রুব্রিক কি? হ্যাঁ, ঠিক আছে? তো এখানে হলো আপনার আমরা যে জেনারেলস হলো একটা চ্যাপ্টার। চ্যাপ্টারের ভিতরে ঢোকার পর অসংখ্য রুব্রিক থাকে। যেমন ধরুন ফুড অ্যান্ড ড্রিংকস একটা রুব্রিক, এবং এর অধীনে যে আরো কিছু থাকবে সেটাকে বলা হয় সাব রুব্রিক। এই সাব রুব্রিকের অধীনে আরো যতগুলো থাকবে সেগুলোকে বলবে সাব রুব্রিক। আচ্ছা, রুব্রিকের অধীনে আমরা শিখলাম কি? টক, ঝাল, মিষ্টি। এখন এগুলোর ভিতরে ঢুকবো। টক কি? সোর। তারপর ঝাল কি? স্পাইসি। মিষ্টি কি? সুইট। আচ্ছা, এই কমন জিনিসগুলো একটু দেখাই দিলাম কিভাবে পেস্ট করতে হয়। আচ্ছা, এই পেস্ট করলাম। এটা কানেক্ট করলাম। নেওয়ার পর আমরা এড টু বুকমার্কে দিয়ে দিলাম। গেল। তারপর কি? তারপর আমরা এখন দেখবো হলো যে ঘুম। ঘুম চ্যাপ্টারের মধ্যে আমরা যাব। আজকে ঘুম শিখবো। তো স্লিপ যে চ্যাপ্টার সেটা আলাদা একটা স্বতন্ত্র স্বতন্ত্র একটা চ্যাপ্টার। তো আসলে এখন স্লিপ চ্যাপ্টারে যাই। স্লিপ চ্যাপ্টারে যাওয়ার পর সেখানে আমরা কি আজকে দেখবো হলো আপনার ঘুমটাকে দেখবো। তো ঘুম বিভিন্ন ঘুম, যে ডিপ ঘুম হয় নাকি একটু পাতলা ঘুম হয় নাকি বারবার ভেঙে যায়, বিভিন্ন ধরনের ঘুম হয়। সে অনুযায়ী আমরা কি প্রবেশ করাবো। তারপর ঘুমের মধ্যে ধরেন স্বপ্ন। স্বপ্ন কি? ড্রিম। ড্রিম একটা আলাদা চ্যাপ্টার আছে। ঠিক আছে? তো ড্রিম আলাদা একটা চ্যাপ্টার আছে। আমরা গেলাম ড্রিম চ্যাপ্টারে। যাওয়ার পরে এখন আমরা কি ধরনের ঘুম দেখি? এরকম মনে হয় যে উপর থেকে আমরা পড়ে যাচ্ছি, নাকি মৃত মানুষের স্বপ্ন দেখি, নাকি মনে হয় আকাশে উঠতেছি। দেখেন, এই যে আপনাদের সামনে কয়েকটা দেখিয়ে দিলাম। তো এগুলো আমরা একটু বুকমার্কে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমরা কি শিখবো? সেটা স্টুল, অর্থাৎ মল। মল নিয়ে আমরা এখন শিখবো। স্টুল আলাদা একটা চ্যাপ্টার আছে, এর অসংখ্য রুব্রিক আছে। স্টুলটা একটু হার্ড হয় নাকি লুজ হয়, নাকি পানির পরিমাণ বেশি থাকে নাকি একটু দুর্গন্ধ বেশি থাকে, এই বিষয়ে দেখেন খুব সুন্দরভাবে সাজানো আছে। তো আমরা এখানে একটা রুব্রিক নিয়ে আমরা একটু বুকমার্কে দিয়ে দিলাম। তা তো এগুলোকে আমরা কি একটু ক্লিপ বোর্ডে দিয়ে দিলাম। তখন বুকমার্ক না, এগুলোকে সব একত্রে ক্লিপ বোর্ডে আমরা যোগ করবো। ঠিক আছে? একটু মিস্টেক হয়েছে। সবগুলোকে আমরা ক্লিপ বোর্ডে অ্যাড করবো। আচ্ছা, তারপর ইউরিন অ্যান্ড মাইন্ড। ঠিক আছে? ইউরিন চ্যাপ্টারটা আলাদা একটা স্বতন্ত্র চ্যাপ্টার। সেখানে আমরা ঢুকবো ইউরিন ঝাঁঝালো গন্ধ করে কিনা, তারপর জ্বালা পোড়া করে কিনা, প্রস্রাবের কোনো সমস্যা আছে কিনা, এই জাতীয় জিনিসগুলো আমরা এখানে খুঁজে পাইতেছি। তো এগুলো আমরা ক্লিপ বোর্ডে দিলাম। দেখেন এভাবে চাপ দিতেছি আমরা, ক্লিপ বোর্ডে নিলাম। আচ্ছা, তারপর হলো আপনার যে আমরা নিতেছি হলো মাইন্ড, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইন্ড চ্যাপ্টার। এখানে আমাদের মেন খেলা। মাইন্ড চ্যাপ্টারের অনেক পড়াশোনা, এমনকি মাইন্ড নিয়ে আলাদা একটা মেথডও, এক শ্রেণীর কাজ, তারা শুধু মাইন্ড মেথড নিয়ে কাজ করে। তো এই বিষয়ে যারা মাইন্ড মেথড নিয়ে কাজ করে তাদের জন্য রেপার্টরি মানে এত গুরুত্ব বলার বাইরে। তারা রেপার্টরি ছাড়া কিছুই না, সোজা লাভ দিলে রেপার্টরি তাদের লাগবেই। ঠিক আছে? তো রেপার্টরি এখন এই জন্য মাইন্ড আপনার বুঝতে হবে। তো আমরা কয়েকটা মাইন্ড সিমটমস নেই। মাইন্ড অ্যাংজাইটি নিলাম, মাইন্ড অ্যাংরি নিলাম, তারপর মানে সে রাগী টাইপের হয়। মাইন্ড ডিলিউশন, দ্যাট হি ইজ পুর, এটা নিলাম। তো এগুলো কয়েকটা নিলাম। ঠিক আছে? তো এগুলো নেওয়ার পর সবগুলো আমরা কি একটু ক্লিপ বোর্ডে দিলাম। দেওয়ার পর এখন দেখেন আমরা কোথায় যাই। এই যে পাশে দেখবেন এখানে একটা চিহ্ন আছে, এখানে আমরা প্রেস করলাম। এবার দেখেন আপনি যে মেডিসিন গুলো দিচ্ছেন সেগুলো একত্রে সিরিয়ালে এসে পড়ছে। হ্যাঁ, আসার পর এখন আমরা যদি একটু নিচে যাই, দেখেন মেডিসিনের সিরিয়ালে এসে পড়ছে। এখন আপনি বুঝতে পারবেন কোন মেডিসিন কত গ্রেডে বা কতটুকু সিমটমস কভার করছে। পাশে আবার ১, ২, ৩, ৪, ৫, ৬ এইভাবে লেখা আছে কোন কোন সিমটমস কভার করছে কোন মেডিসিন। ১ নাম্বার মেডিসিন যে আইসা পড়ছে এর মানে এই না ১ নাম্বার মেডিসিন দিয়ে দিবেন, এরকম না। আপনার রোগের তীব্রতা বুঝে কোন রোগ নিয়ে আমার কাছে আসছে, অনেক কিছু আছে। এগুলো নিয়ে আলাদা একটা ক্লাস করার লাগে। একেবারে তো বলা যায় না, জাস্ট আপনাদেরকে শিখাই দিলাম। কিন্তু এর মানে এই ভাববেন না যে ১ নাম্বারটাই সেই মেডিসিন। সেখানে ১ থেকে ১০ এর আপনাকে বাছাই করে দিছি। ১ থেকে ১০ এর মধ্যে যেকোনো একটা মেডিসিন আপনি হতে পারে তার। ঠিক আছে? হয়তো পারে মনের গুরুত্ব বেশি হইতে পারে। কারণ মাইন্ড রুব্রিক্স এর উপর ভিত্তি করে হয়তো ১০ নাম্বার মেডিসিনটা সিলেকশন হতে পারে। হতে পারে ৮ নাম্বার মেডিসিনটা সিলেকশন হতে পারে। হতে পারে ৭ নাম্বারটা। এমন না যে ১ নাম্বারই হতে হবে। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের মোটামুটি বোঝানো। আশা করি খুব উপকারে এসেছে। আমরা প্রতিনিয়ত আরো ডিপ পড়বো। ঠিক আছে? আর ৩ টা ক্লাস নেব। এই ৩ ক্লাসে পুরো রেপার্টরি শিখাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করি এগুলো আপনাদের জন্য খুবই উপকার আসবে। রেপার্টরি নিয়ে একটা কোর্স তৈরি করবো আমরা। এখানে আমাদের প্রশ্ন, জিজ্ঞাসা সবকিছুই থাকবে। খুব শীঘ্রই এই কোর্সটা আমি চালু করতে যাচ্ছি। তাই আপনাদের এই রেপার্টরি ক্লাসটা ভালো লেগেছে,
আশা করি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।